আরও বিভাগে পড়তে চলেছেন তৃণমূল নেতা প্রাক্তন কাউন্সিলর তথা মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী। শুক্রবার তোলাবাজির মামলায় তার বিরুদ্ধে এবারে সিট অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করল বিধাননগর পুলিশ কমিশনারেট। 6 জনের দলে রয়েছেন ডিসি, থানার আইসি এবং আরও 4 দক্ষ অফিসার। বুধবার রাতে পুরুলিয়ার ঝাড়খণ্ড সীমানা লাগোয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় দেবরাজ চক্রবর্তীকে। বৃহস্পতিবার বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী 7 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে বারাসাত আদালত। শুনানিতে তোলাবাজির একটি মামলায় এই নির্দেশ দেয় আদালত। 30 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগে মামলা ছিল। দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে, যার মধ্যে অনেকগুলি তোলাবাজি ও টাকা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ। স্ত্রী অদিতি মুন্সিকে 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ। দেবরাজ চক্রবর্তী গ্রেপ্তারের পর এবার তদন্তকারীদের নজরে তার স্ত্রী সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি। বৃহস্পতিবার তাকে প্রায় 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের একাধিক বাড়িতেও তল্লাশি চালান তদন্তকারীরা। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ নথি ও একটি ল্যাপটপও বাজেয়াপ্ত করেছে তদন্তকারী দল। তদন্তকারী সূত্রের দাবি, বাজেয়াপ্ত হওয়া ওই ল্যাপটপে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে। ইতিমধ্যে সেটি খতিয়ে দেখা শুরু হয়েছে। পুলিশের অনুমান, তোলাবাজির মামলার সঙ্গে যুক্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং যোগাযোগের সূত্র ওই যন্ত্র থেকেই পাওয়া যেতে পারে। সেই কারণেই তদন্তে এই ল্যাপটপকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, দেবরাজের বাড়ি থেকে একটি মোবাইল উদ্ধার হয়েছে, কিন্তু মোবাইলের চ্যাট আগেই ডিলিট করা হয়েছে বলে খবর। চ্যাট উদ্ধারের চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। কোন চ্যাট ডিলিট করা হয়েছে, কাকে চ্যাট পাঠানো হয়েছিল তা জানার চেষ্টা করছেন তারা। চ্যাট উদ্ধারের প্রয়োজনে ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হতে পারে বলে তদন্তকারী আধিকারিক সূত্রে খবর। নজরে দেবরাজের সংস্থা ডিসি গ্লোবাল। দেবরাজের যে ল্যাপটপ বাজেয়াপ্ত করা হয়েছে, সেই ল্যাপটপ থেকে ডিসি গ্লোবাল সংস্থার নথি পাওয়া গিয়েছে। এই সংস্থাটি আসলে দেবরাজ চক্রবর্তীর। তার রাজারহাট রোডের পৈতৃক বাড়িতে ওই কোম্পানি চালাতেন দেবরাজ। তদন্তকারী আধিকারিক সূত্রে খবর, কোম্পানি সংক্রান্ত তথ্য চ্যাটই ডিলিট করা হয়েছিল। এই সংস্থার নামে নানান সম্পত্তিও কেনা হয়েছিল বলে খবর। তদন্তকারী আধিকারিকরা মনে করছেন, চ্যাট উদ্ধার করা গেলে তোলাবাজির বিশাল সাম্রাজ্যের হদিশ পাওয়া যাবে। সেক্ষেত্রে কোম্পানির ভিত্তি, আয়ের উৎস কোথায় তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কোম্পানির আয়ের উৎস, ভিত্তিটা কোথায় তা খুঁজে দেখছে। তথ্য পাঠানো হল দিল্লির ইডি দপ্তরে। দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ সংক্রান্ত মামলায় এবার তদন্ত আরও গভীরে নিয়ে যাওয়ার প্রস্তুতি শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সূত্র বলছে, কলকাতার ইডি দপ্তর থেকে এই মামলার সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, এফআইআর এর কপি এবং আর্থিক লেনদেন সংক্রান্ত নথি দিল্লিতে সংস্থার সদর দপ্তরে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, তোলাবাজির মাধ্যমে বিপুল অর্থ লেনদেনের অভিযোগ রয়েছে। সেই সমস্ত তথ্য বিস্তারিতভাবে দিল্লিতে পাঠানো হয়েছে। ঘটনায় ইসিআইআর দায়ের করা হয়েছিল। তারপরই দিল্লির সদর দপ্তর থেকে কলকাতার ইডি দপ্তরের কাছে অতিরিক্ত তথ্য এবং তদন্ত সংক্রান্ত নথি চাওয়া হয়। সূত্রের খবর, সেই নির্দেশ মেনেই কলকাতার ইডি আধিকারিকরা সব তথ্য সংগ্রহ করে পাঠিয়ে দিয়েছেন। এখন দিল্লির সদর দপ্তরের অনুমোদনের অপেক্ষায় রয়েছে তদন্তকারী দল। কেন্দ্রীয় স্তর থেকে সবুজ সংকেত মিললেই বড় পদক্ষেপ নেওয়া হতে পারে। দেবরাজ চক্রবর্তীর এই গ্রেপ্তারি নিয়ে রাজনৈতিক মহলেও চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীদের দাবি, এই মামলার তদন্তে আরও বহু প্রভাবশালী নাম সামনে আসতে পারে। অন্যদিকে তদন্তকারী সংস্থাগুলি এখন আর্থিক নথি, সম্পত্তির খতিয়ান এবং সংস্থার লেনদেনের ওপর বিশেষ নজর রাখছে। শফিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।